আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে উৎকৃষ্ট দ্রব্যের কোন মান হয় বা উৎকৃষ্ট দ্রব্য আমরা কোন মান দেখলে বুঝতে পারবো সেটি সম্পর্কে বিস্তারিত জানবো। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আয় নয় দামের ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ দামের ক্ষেত্রে কোনটি বিলাসজাত দ্রব্য হলে বিলাসজাত দ্রব্যের কোন মান হলে আমরা বলতে পারবো যে এটি স্থিতিস্থাপক, অথবা প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কোন মান হলে স্থিতিস্থাপকতার কোন মান হলে আমরা বলতে পারবো যে এটি একটি বিলাসজাত দ্রব্য। এই ধরনের বিভিন্ন ধরনের মান দেখে আমরা দেখেছিলাম যে কোনটি আসলে বিলাসজাত দ্রব্য, কোনটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এইগুলো। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। এবং আমরা জানি অলরেডি যে কোনো ব্যক্তির আয় বা ইনকাম যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে তার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যায়। অপরদিকে ব্যক্তির ইনকাম যদি ফল করে বা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার কোয়ান্টিটি ডিমান্ডও কী হয়, কমে যায়। এখন আমরা অর্থনীতিতে এই যে আয় তোমরা দেখতে পাচ্ছ, এই আয়কে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, অর্থাৎ ওয়াই মানে হচ্ছে আমাদের আয় বা ইনকাম। বন্ধুরা, তোমরা জানো যে অর্থনীতিতে যখন আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা দেখাই তখন আমরা একটি ফর্মুলা ব্যবহার করি। এই ফর্মুলাটি হচ্ছে মূলত ইনকাম ইলাস্টিসিটি অথবা ইলাস্টিসিটি অফ ইনকাম ইকুয়াল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন হোয়াট, চেঞ্জ ইন ইনকাম টাইমস ইনকাম বাই কোয়ান্টিটি ডিমান্ড। এখন তোমরা জানো যে যদি কোনো দ্রব্যের কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যায় ইনকামের কারণে বা ইনকাম বেড়ে যাওয়ার কারণে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটা কি বন্ধুরা, পজিটিভ। আর এই পজিটিভ সম্পর্কটা মূলত হয় কোন পণ্যের ক্ষেত্রে, উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। বন্ধুরা, তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটি হচ্ছে তোমার এখানে চিকন চালের কথা বলা হচ্ছে। এখন তোমার যখন ইনকাম বেড়ে যায় তখন তুমি সাধারণত একজন কনজিউমারের যে অভ্যাস বা কনজিউমারের যে বিহেভিয়ার সেটি হচ্ছে সে আগে যে পণ্যটি কনজিউম করতো বা মোটা চাল যদি সে কনজিউম করতো, সে এই ক্ষেত্রে চিন্তা করে না আমার ইনকাম বেড়েছে সুতরাং আমি এখন কি করব, মোটা চাল আর কনজিউম করব না, আমি এই ক্ষেত্রে চিকন চাল আমি কনজিউম করতে পারি। অপরদিকে আগে যদি সে সাধারণ কোনো মাছ খেত, এখন তার ইনকাম বেড়ে যাওয়ার কারণে সে এখন অন্তত ইলিশ মাছ অথবা কিছু দামি মাছ আছে অথবা যে মাছগুলোর হাই ভ্যালু এডিশন রয়েছে সেগুলো সে এখন কনজিউম করবে। এগুলো হচ্ছে সাধারণত উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ ইনকাম বেড়ে যাওয়ার ফলে সে আগের পণ্যটি থেকে সুইচ করে সেম ক্যাটাগরির একটু ভালো কোয়ালিটির পণ্য এখন সে কনজিউম করে। এই ক্ষেত্রে সেগুলোকে বলা হচ্ছে উৎকৃষ্ট দ্রব্য। বন্ধুরা, এখানে দেখো একজন ব্যক্তির আয় দেওয়া আছে ইনকাম, আর তার যে কোয়ান্টিটি ডিমান্ড বিভিন্ন আয়ের সিচুয়েশনে সেগুলো তোমার দেওয়া আছে। এখন ব্যক্তির আয় যখন 100 টাকা তখন তার কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 10, এবং তার আয় যখন 200 টাকা অর্থাৎ এই ক্ষেত্রে যখন প্লাস 100 টাকা অ্যাড হলো ইনকাম হিসেবে তখন তার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে গেল কত, প্লাস 10 ইউনিট। তার মানে এখানে ইনকামের সাথে প্লাসের যে তোমার কোয়ান্টিটি ডিমান্ডের যে সম্পর্ক সেটা মূলত এখানে পজিটিভ সম্পর্ক। তাহলে এখানে আমরা যে রিলেশনশিপটা পাই সেটা হচ্ছে relationship if income increase then quantity demand increase, on the other hand if income fall then quantity demand fall। এটা কোন ক্ষেত্রে হবে, উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, তাহলে উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে যে সম্পর্কটা সেটি মূলত পজিটিভ রিলেশনশিপ। এখন চলো আমরা এই ম্যাথটি সলভ করি, যেখানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড দেখানো হচ্ছে কত বন্ধুরা, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড দেখানো হচ্ছে অনলি 10, অ্যান্ড আমাদের যে ইনকামের যে পরিবর্তন সেটি হচ্ছে 100 ইন্টু 100 ছিল আমাদের ইনিশিয়াল ইনকাম এবং আমাদের কোয়ান্টিটি ডিমান্ড ছিল ইনিশিয়ালি 10। তাহলে বন্ধুরা এই ক্ষেত্রে আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে 10 চলে গেল, 100 চলে গেল, সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে ইলাস্টিসিটি সেটি হচ্ছে 1 এবং এর যে সম্পর্ক সেটি হচ্ছে আমাদের পজিটিভ রিলেশনশিপ। সুতরাং ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল প্লাস 1, এই ক্ষেত্রে প্লাসটা অনেক ইম্পর্টেন্ট। সুতরাং আয় স্থিতিস্থাপকতা যেহেতু 1 অর্থাৎ ধনাত্মক এই ক্ষেত্রে, সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের পণ্য যেটি আমরা কনজিউম করছি অথবা যে সিনারিও এখানে দেওয়া আছে সেটি মূলত উৎকৃষ্ট দ্রব্যের
উদাহরণ। আমরা পরবর্তী ভিডিওতে নিকৃষ্ট দ্রব্য সম্পর্কে জানব। তোমাদের দেখার নিমন্ত্রণ রইল।